ওই ফেরেশতারা ঝাঁকে 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 হাসরের ময়দানে নামতে থাকবে, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, কাঁধের সাথে কাঁধ লাগাইয়া সমস্ত হাসরের ময়দানটায় একেবারে ঘেরাও করে ফেলবে, বেষ্টনী দিয়ে ফেলবে। এত বড় বড় ফেরেশতাদের আগমন দেখিয়া শুধু সাধারণ মানুষ না, শুধু মাদ্রাসার ছাত্ররা না, শুধু ওস্তাদেরা না, আলেমরা না, শুধু আদম নবী না, শুধু মুসা নবী না, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 100 লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে সেজদায় লুটে পড়বে, আল্লাহু আকবার বলে সেজদায় লুটে পড়ে বলবে, ইয়া নাফসি বাঁচাও বাঁচাও, আজকে বাঁচার উপায় নাই। আল্লাহ, এ আমার ভাইরা, সেই দিন এই সাধারণ মানুষগুলো তো সেজদায় লুটে পড়বে না, দাঁড়িয়ে থাকবে, কেউ বা পাগলের মতো, পাগলা কুত্তার মতো দৌড়াতে থাকবে, শিকারী শিয়ালের মতো দৌড়াতে থাকবে, শিকারী বাঘের মতো, সিংহের মতো দৌড়াতে থাকবে। সেই দিন মানুষগুলো দৌড়াবে আর বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় ভাগবো, রাস্তা তো নাই। আজকে ওয়াজের ময়দানটা চতুর্দিক দিয়া পর্দা দিয়ে বেষ্টনী দিয়ে রাখা একটা খোলা রাস্তা রাখছে, খোলা রাস্তা দিয়ে যাওয়া যাবে, বের হওয়া যাবে। কিন্তু দোস্তরা রে, সেই দিন এত বড় বড় ফেরেশতা একটার কাঁধের সাথে একটা, একটার কাঁধের সাথে একটা, 1 ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁকা রাখবে না। মানুষেরা এই অবস্থা দেখিয়া দিশাহারা হইয়া হাসরের ময়দানে পাগলা কুত্তার মতো চিল্লাবে আর বলবে, ইয়াউমাইদিন আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় ভাগবো, কোথায় যাইবো। নিজে নিজেই বলবে, কাল্লা লা ওয়াজার, আজকে ভাগার কোনো উপায় নাই, আজকে যাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলেন, ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজকে তোমাদের রব, তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের একটা আশ্রয় জায়গা আছে, ওই জায়গা ছাড়া আজ তোমাদের কোনো জায়গা হবে না। সেই জায়গাটার নাম কি জানেন? সেই জায়গাটার নাম হলো আরশে আজিমের ছায়া। সুবহানাল্লাহ বলে, সে আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সে আরশে আজিমের নিচে কে যাইতে পারবে? শুধু ন্যায় বিচারক নয়, ন্যায় শাসক নয়, ইনসাফওয়ালা, আমলওয়ালা, ইসলামওয়ালা, খাঁটি মুমিন, খাঁটি মুত্তাকি, প্রিয় নবীজির খাঁটি উম্মত যিনি হবেন, তিনি যদি এই যুগপাট্টা এলাকাবাসী হন, ফতেজঙ্গেপুর নিবাসী হন, রকুন্দপুর নিবাসী হন, ওই ধামারণ নিবাসী হন, ভোমখানা নিবাসী হন, চাকদগৌরঙ্গ নিবাসী হন, যে হোক না কেন, কেউ যদি খাঁটি ঈমানওয়ালা, ইসলামওয়ালা, আমলওয়ালা হন, মহান আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলবে, আয় রে বান্দা আয়, আজ তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তুই তো আমার প্যারা বান্দা, প্রিয় নবীর খাঁটি উম্মত, আয় আয় আমার আরশে আজিমের নিচে দাঁড়ায়া যা। সুবহানাল্লাহ। সেই দিন আরশে আজিমের নিচে জায়গা পাবেন, আর কোনো টেনশন থাকবে না, সব টেনশন মাথার থেকে দূর হয়ে যাবে, একেবারে নিটেনশন, একেবারে চিন্তা মুক্ত ধ্যান আর খেয়াল নিয়ে আরশে আজিমের নিচে এমন প্রশান্তির জায়গা, এমন শান্তির জায়গা, যেই জায়গায় না গরম না ঠান্ডা, একেবারে এয়ার কন্ডিশন, ভেন্টিলেশনের ব্যবস্থা করে আল্লাহ রাখবেন। সুবহানাল্লাহ। না গরম না ঠান্ডা, এই জায়গাটা হবে একেবারে এয়ার কন্ডিশন, মজাদার জায়গা, আরামদায়ক জায়গা। ওই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া
মানুষগুলো দেখবে কত মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, কারো বা জিহ্বাটা বের হয়ে নাভিস্থল পর্যন্ত ঝলতেছে, কারো বা চক্ষু গুলো উল্টায় গেছে, কেউ বা নেশাগ্রস্তর মতো পাগল পারা হয়ে গেছে। এ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলে, আমি তাদেরকে সেই দিন জিজ্ঞাসা করে ছাড়ব যাদের কাছে ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, যাদের কাছে আমি নবী রাসূল পাঠাইছিলাম, যাদের কাছে আমি ইসলাম পাঠাইছিলাম, যাদের কাছে আমি কোরআন পাঠাইছিলাম, যাদের কাছে আমি মুফতি জয়নুল আবেদিন শরীয়তপুরে পাঠাইছিলাম, যাদের কাছে আমি শাহজাহান সিরাজি শরীয়তপুরে পাঠাইছিলাম, আমি তাদেরকে জিজ্ঞাসা করব, এমনকি আমি যাদেরকে পাঠাইছিলাম আমি আল্লাহ নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূলদেরকেও আমি সেই দিন জিজ্ঞাসা করে ছাড়ব। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুননা গায়বিন। আল্লাহ বলবেন, শোনো বান্দা শোনো, আমি আল্লাহ পাক আজকে তোমাদের ইতিবৃত্তান্ত, তোমাদের বিগত হায়াতের জীবনের সব ইতিবৃত্ত করব, আমি এটাকে আবৃত্ত করব, তোমার কানে পৌঁছায়া দিব, তুমি কি কি করছো সব শোনায়া দিব, অথচ আমি সেই দিন তোমার সাথে ছিলাম না, আমি অনুপস্থিত ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের সাথে দৃষ্টিতে আমরা আল্লাহকে দেখতেছি না, আল্লাহ সাথে ছিলেন, তো আল্লাহ বলেন ওমা কুননা গায়বিন, আমি অনুপস্থিত ছিলাম, এরপরেও তুমি যা কিছু করছো সব কিছু এখন আমি আল্লাহ, আমি কুদরতি রহমতি বরকতি জবান দিয়ে তোকে শোনায়া দিব। সুবহানাল্লাহ বলেন। কি ভাবছেন? এবার আপনি ভাববেন, আল্লাহ আপনি ছিলেন না, তাই আমি যে রাতের আধারে আমি যে এই পাপটা করেছিলাম এইটা আপনি জানলেন কেমনে? আল্লাহ আমি যে মাপে কম দিছিলাম, আমি যে তেলের মধ্যে তেল ভেজাল দিয়েছিলাম, আমার দোকানের ঝাপ টান দিয়া, আমার দোকানের শাটারটা বন্ধ করিয়া, এইটা আপনি দেখছেন কিভাবে? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তুমি যা কিছু করো প্রতিটা চোখের পলকে পলকে পলকে, প্রতিটা মুহূর্তে 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 আমার একদল রক্ষী বাহিনী আছে, সংরক্ষণকারী আছে, তারা সংরক্ষণ করতেছে। এবার আল্লাহ পাক অন্য আয়াতে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই ফেরেশতা তো আছেই, আল্লাহ বলেন এই দুই ফেরেশতায় যা লিখবে, তাম্মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার সব কিছুগুলো রেকর্ড হইতেছে। আবার আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, সব কিছু লিখতেছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরামান কাতিবিন, এই ফেরেশতার সব লিখিত কিতাবগুলো আল্লাহ পাকের কুদরতি একটা ভান্ডার আছে, ওই জায়গায় সব জমা হইতেছে। আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে মুহূর্তে সব কিছু অবজার্ভ করতেছে। এ বান্দা, আজকে মিথ্যা কথা বলতেছো, তুমি ভাবতেছো কেউ শোনে না, আজকে তুমি গোপনে পাপ করতেছো। এ যুবক ভাই, কানের ভিতরে হেডফোন লাগায়া পচা পচা গান শুনতেছো, পচা পচা ছবি চোখ দিয়ে দেখতেছো, ভাবো কেউ দেখে না, নেগের ছবি দেখো, পোজের ছবি দেখো, কত রকমের গান শোনো, কেউ দেখে না, কেউ দেখে না। তুমি ভাবো না না, আমার আল্লাহ বলেন ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুননা গায়বিন।
আল্লাহ বলে শোনো, আজকে আমি আল্লাহ এমন রব এমন মালিক, আজকে আমি আল্লাহ পাক তোর জীবনের ঘটনা সব আজকে আমি বলে দিব। এ আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সব কিছু একটা একটা করে বান্দার সামনে বলতে থাকবে। শুধু তাই না, তুমি ভাবছো মহিলা গেলে কবরে পয়সা যেমন চিহ্ন হয়ে যাও, আল্লাহ বলেন না না, শোনো, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতুম। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এই ১৬ লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব নবী রাসূলদেরকে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুল, সব নবীদেরকে আমি আল্লাহ পাক একত্রিত করব, দাঁড় করাইব, দাঁড় করাইয়া বলবো মাযা উজিবতুম। আপনারা যখন তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তখন তারা আপনাদের সাথে কি উত্তর দিয়েছিল, কি কথা বলেছিল, কি ব্যবহার, কেমন ব্যবহার করেছিল। এ আমার ভাইরা, সব নবীদেরকে আল্লাহ পাক তাদের অর্পিত দায়িত্ব সম্পর্কে একটা একটা করে ধরবেন। কিতাবের মধ্যে আসছে, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এরে আবাল বাশার, এরে আদি পিতা আদম, তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় প্রথম পাঠাবার আগে আগে আমি তোমাকে জান্নাত দিয়েছিলাম, জান্নাতের মধ্যে ঢুকায়া তোমাকে বারবার বলে দিয়েছি, বারণ করে দিয়েছি, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এ আদম, তোমাকে জান্নাত দিলাম, জান্নাত দেওয়ার সময় বলে দিয়েছিলাম এই জান্নাতটা বড় পরম সুখের, পরম শান্তি। এরে আদম, ওয়ালাকুম মা তাশতাহি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এ আদম, এই জান্নাতটা এমন পরম সুখের, এমন পরম পাওয়ার, এখানে যা চাইবা তা পাইবা, যখন যা খাইতে মনে চাইবে খাইতে পারবা, যখন যা করতে মনে চাইবে করতে পারবা, যেথায় মন চাইবে সেথায় যাইতে পারবা। তবে রে আদম সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছেও যায়ও না, গাছের নিকট যায়ও না, ওই গাছের ফল খায়ও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেম তো বলা যায় না, নবীদেরকে অবাধ্য হয়ে যাইবা, অকৃতজ্ঞ হয়ে যাইবা। এরে আদম, আমি কি এই কথা বলে দেই নাই? এরপরেও কেন ওই গাছের ফল খাইছো? জবাব দাও। আল্লাহু আকবার। কি আপনি ভাবছেন আমি তো শ্যামপুরি পীরের মুরিদ হইলাম, আমি তো সুরেশ্বরীর মুরিদ হইলাম, আমি তো খাজা বাবা, পীর বাবা, ভণ্ড বাবা, জড়ওয়ালা পড়ওয়ালার মুরিদ হইছি। আমারে কে জিজ্ঞাসা করে? কেউ আমারে জিজ্ঞাসা করবে না। আমারে আবার কে জিজ্ঞাসা করে? কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করবেনি? কথা কয় না। এখন তো রাগ করছেন না? নাম কষি দেখা এবার একটু ভালো ডাক কই, আমি তো চরমনাইয়ের মুরিদ, আমি তো সারসিনার মুরিদ, আমি তো বাহাদুরপুরের মুরিদ, আমি তো তবলিগের ৩ চিল্লার সাথী। আমারে আবার কে জিজ্ঞাসা করে? মনে হয় ৩ চিল্লার তবলিগ ওয়ালারে মনে হয় আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। চরমনার ৪০ বছরের প্রবীণ মুরিদ কেউ মনে হয় জিজ্ঞাসা করবে না। মনে হয় সারসিনার পীর সাহেবকেও আল্লাহ জিজ্ঞাসা করবে না। করবে? জিজ্ঞাসা করবে? আমার সাথে কথা বলতে হবে। আমি কিন্তু বেকায়দার বক্তা, শ্রোতা কম হইলো যদি কথা বলে ওয়াজ কিছু করা যায়, আর যদি শ্রোতাও কম কথাও কয় না, একেবারে ভূত হয়ে বয়ে থাকে, তাহলে কিন্তু আমি ওয়াজ করতে পারবো না। কারণ আমি তো আর পাকা বক্তা না, কাঁচা বক্তা। এজন্য আমার সাথে কথা বলতে হবে। তাহলে আল্লাহ পাক তো সবাইকে জিজ্ঞাসা করবেন। কথা কয় না, কথা কয় না। ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুল, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা, সব নবীদেরকে আমি আল্লাহ
এই যে আলেমরা আছে, ইয়াউমা ইয়াজমাউল্লাহ মানে কি আল্লাহ তাআলা একত্রিত করবেন, আল্লাহ তাআলা জমা করবেন, আল্লাহ তাআলা ভুর দিবেন। ভুর কয় না? ভুর গুলো তো বুঝবেন, এটা গ্রাম্য ভাষা। আল্লাহ পাক সব নবীদেরকে এক জায়গায় ভুর করবেন, এক জায়গায় জমা করবেন। জমা করার পরে আল্লাহ পাক একটা একটা করে জিজ্ঞাসা করবেন, এরে আদম, পরম শান্তির জায়গা জান্নাত দিলাম, বলে দিয়েছিলাম যা চাইবা তা পাইবা, যেথায় যাইতে মন চায় যাইতে পারবা, যা ইচ্ছা করবে তা করতে পারবা, এরপরও কেন ওই গন্ধম গাছের ফল খাইছো? জবাব দাও। কি জবাব দিবে জানেন? আল্লাহ গাছের কাছেও যাই না, ইচ্ছা করেও খাই নাই, খাওয়াইছে আমাকে ইবলিস শয়তান। কে খাওয়াইছে? ইবলিস শয়তান খাওয়াইছে। আমার কি দোষ? আল্লাহ পাক তো সব জানেন, সব কিছু বোঝেন। আল্লাহ পাক যে আদমকে জান্নাতের মধ্যে রাখলেন, আবার জান্নাতের মধ্যে গন্ধম গাছ রাখার দরকার ছিল কি? নিষিদ্ধ ফল গাছ রাখার দরকার ছিল কি? আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ নিষেধ কইরা আবার ইবলিস শয়তানের প্রচারণার মাধ্যমে আদমকে ফলটা খাওয়ায়া আমি আল্লাহ পাক তোদেরকে শিক্ষা দিব। যদি ভুল করস, ভুল তো হতেই পারে, ভুল হয়ে যাবে, আদমের মতন কাঁদতে থাকবি, একদিন না, দুই দিন না, যতদিন বাইসা থাকবি তোর হায়াতের জীবনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে থাকবি। আলহামদুলিল্লাহ, এটা তোদের শিক্ষা। এই তোদের শিক্ষার জন্য আমি আল্লাহ পাক শিক্ষার জন্য এই ঘটনা ঘটায় রাখছি। এইটা আমারই কারবার। সুবহানাল্লাহ। আমাল ভাষার প্রথম মানব সৃষ্টির প্রথম সৃষ্টি আপনার আমার নবী, প্রথম সৃষ্টি। সেটা তো একটা ভিন্ন সাবজেক্ট, কিন্তু আপনার আমার নবী কোন নবীর উম্মত হবে না। আদম নবী আপনার আমার নবীর উম্মত হইয়াই হাসরের ময়দানে হাজির হবে। সুবহানাল্লাহ। নবী তো নবী, নবীর সাবজেক্ট ভিন্ন। মানবের মধ্যে, উম্মতের মধ্যে আদিবিতা আদমকে হাসরের ময়দানে আমি আল্লাহ পাক জিজ্ঞাসা করব। আল্লাহ বলবে, আদম ভুল করেছো, ভুলের কারণে অনুতপ্ত হইছো, অনুশোচনা করেছো, এ কারণে আমি আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই তোমারে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ পাক এখন তোমার থেকে আর কৈফিয়ত তলব করব না। সুবহানাল্লাহ। যাও, তুমি সরে যাও, চলে যাও। মুসারে ডাক দিল, মুসারে দিগায়। ওই যে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুল, এক রাতের আলোচনা ফজর পর্যন্ত চলবে, এরপর শেষ হবে না। কেউ নড়বেন না, অল্প সময় বয়ান করব, বেশি সময় না, ঠিক আছে? এ আমার ভাইয়েরা, বাবারা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে দাঁড়া, আমার এই সিংহাসনের পাশে দাঁড়া। এই যে স্টেজ, এটা হলো সিংহাসন। ওই যে ক্যামেরাম্যান দাঁড়ায় আছে, ওই রকম নবীকে দাঁড় করাবেন। দাঁড়ায়া বলবে, হুজুর আপনাকে দেখছেন, ওখানে দাঁড় করাবে। কিতাব সাক্ষী দেয় আল্লাহ পাক আরশে আজিমে আসন গ্রহণ করে কহার রূপ ধারণ করে বসবেন। আল্লাহ পাক বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলে, আমি কি তোদের জন্য হাকিম নই, বিচারক নই? আমি আল্লাহ পাক হাসরের ময়দানে আহকামুল হাকিম হইয়া হিসাব নিকাশ গ্রহণ করব। এমনি ভাবে আল্লাহ আসন গ্রহণ করবেন, পয়গম্বরকে পাশে দাঁড় করাবেন, আর জিজ্ঞাসা করবে, এরে মুসা, আমি তো তোমাকে দুনিয়ায় পাঠাইছিলাম মানুষ মারার জন্য না, আমি পাঠাইছিলাম মরা মানুষগুলো জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি তো তোমাকে জিন্দা মানুষ মারতে পাঠাই নাই, আমি তো তোমারে মরা মানুষ জিন্দা করার জন্য পাঠাইছিলাম। আমি তো দিল মরা মানুষগুলো, দিলগুলো জিন্দা করার জন্য, হেদায়েতের বাণী শোনাবার জন্য, মানুষকে তাওহীদের কথা, আমার একাত্মবাদের কথা, আমার দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য আমি তোমারে দুনিয়ায় পাঠাইলাম। তুমি কেন যুবকটারে তুমি থাপ্পড় দিয়া মাইরা ফেলাইলা? জবাব দাও। কৈফিয়ত তলব, জরুরি কৈফিয়ত। মাইকটা অ্যাডজাস্ট না। এ আমার ভাইরা,
মুসা পয়গম্বর কি বলবে? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আলিমুল গায়ব, অন্তর্যামী খোদা, আপনার কাছে কোনো কিছু গোপন নাই, আপনার কাছে কোনো কিছু গোপন থাকে না রে মালিক, আপনি সব কিছু দেখতে পাচ্ছেন। আপনার কিরামান কাতিবিন ফেরেশতারা রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে। ওগো দয়ার মালিক, আমি তো ওই যুবকটারে আমি মারার জন্য, হত্যা করার জন্য আমি থাপ্পড় দেই নাই, ওই যুবকটারে আমি সংশোধন করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমি থাপ্পড় দিয়েছিলাম। আমি বুঝতে পারি নাই আমার একটা থাপ্পড় খায়া যুবকটা মারা যাবে। ওরে দয়ার মালিক, দয়া মায়া করে আজকে আমার সেই অপরাধটা দয়া করে মাফ করে দাও। সুবহানাল্লাহ। একজন নবী, কেমন নবী জানেন? জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাক লকবার খেতাব দিলেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। এই ১৬ লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণের মধ্যে একজন মাত্র নবীকে আল্লাহ পাক তাকলিমা খেতাব দিয়েছেন। আমার সাথে কথোপকথনকারী সবচেয়ে বেশি থেকে বেশি কথা বলেছেন যেই পয়গম্বর, তিনি হলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর আসমানি শ্রেষ্ঠ 4খানা কিতাব, মোট 104খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ 4টা কিতাব তাওরাত, জাবুর, ইনজিল। আর একটার নাম একটু চিল্লায়া জোরে বলেন, এই জোরে বলেন, আর একটার নাম কি? কুরআন। আর একটার নাম হচ্ছে আল কুরআন। আল কুরআন কালামুল্লাহ, হাকিমুল্লাহ, কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, এই কোরআনটা বাদ দিলে আসমানি 4টা শ্রেষ্ঠ কিতাবের মধ্যে কোরআন বাদ দিলে যেই কিতাবটা শ্রেষ্ঠ কিতাব, ওই কিতাবটা হলো তাওরাত কিতাব। সুবহানাল্লাহ বলেন। কারণ তাওরাত কিতাবের মধ্যে আপনার আমার নবী, আপনার আমার যত না আমার প্রশংসা আছে, আসমানি 103খানা কিতাবের মধ্যে তাওরাত কিতাব বাদ দিলে আর অন্য কোন কিতাবে এত লেখা নাই। আপনার আমার নবী সাহাবাদের মাঝে বয়ান করতেছেন, সাহাবারা রে, জানোনি তোমাদের নবী কত দামি নবী? জানোনি তোমরা কত দামি উম্মত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব নিয়ে আইসা বলে, নেন পয়গম্বর নেন, এই যে আল্লাহ পাঠাইছে তাওরাত কিতাব, বাইডিং করে, ভলিউম করে, বই আকারে একটা কিতাব। আর এই কোরআনটারে আমার আল্লাহ পাঠাইছে আল ওয়াক্তু নাজমান নাজমা, সময় সময়, প্রয়োজনে। এরে বান্দা, তোদের এখন নামাজ পড়া দরকার, নামাজের আয়াত চলে আসছে। এরে বান্দা, তোদের এখন রোজা রাখা দরকার, রোজার আয়াত চলে আসছে। এরে বান্দা, তোদের এখন হজ করা দরকার, হজের আয়াত চলে আসছে। এরে বান্দা, মাল হইছে, এখন তোদের যাকাত দেওয়া দরকার, যাকাতের আয়াত চলে আসছে। এমনি করে আল ওয়াক্তু নাজমান নাজমা, সময় সময়, প্রয়োজনে দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম দুনিয়ায় আপনার আমার নবীর উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের পরে সবচেয়ে মর্যাদা বেশি আসমানি কিতাবের মধ্যে যেই কিতাবের নাম, ওই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। আপনার আমার নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসার কাছে তাওরাত কিতাব নিয়ে হাজির হয়ে গেলেন, তাওরাত কিতাবটা মুসা পয়গম্বর পাইয়া কতই না আনন্দ, কতই না খুশি। তাওরাত কিতাব খোলে আর দেখে আল্লাহ পাকের নাম, সাথে দয়ার নবী মায়ার নবীর নাম, সাথে দেখে আখেরি নবীর উম্মতের নাম। সুবহানাল্লাহ। এই উম্মত আর এই নবীর যত নাম আর প্রশংসা আসমানি 4 শ্রেষ্ঠ কিতাবের মধ্যে কোরআন বাদ দিয়া যেই কিতাবের মধ্যে আসছে,
ওই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। ওই তাওরাত কিতাব আল্লাহ পাক যেই নবীকে যেই রাসূলকে দান করেছেন, যেই নবীর উপর নাযিল করেছেন, ওই নবীর নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ পাক যার সাথে বেশি থেকে বেশি কথা বলতে, এই পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ পয়গম্বর বলো, তাওরাত কিতাব পাইছো, তাওহীদের দাওয়াত দিবা, কিতাবের দাওয়াত দিবা, তা না দিয়া যুবকটারে কেন থাপ্পড় দিয়ে মাইরা ফালাইলা? পয়গম্বর ডাক দিয়ে বলে, প্রভু গো, ইচ্ছা করে মারি নাই, শিক্ষা দেওয়ার জন্য মারছি। আল্লাহ বলে, পয়গম্বর অন্যায় হয় নাই, ভুল হয় নাই, তনব করলাম যাতে করে কথোপকথন দুনিয়ার জমিনে থাইকা যায়, দুনিয়ার বেয়াদবেরা যেন বুঝতে পারে। এমনি করে যদি ইসলামওয়ালা, আল্লাহওয়ালা, দিনদার, এমনি করে যদি ইসলামওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিকদের সাথে কেউ যদি বেয়াদবি করতে আসে, প্রয়োজন হলে আস্তে করে থাপ্পড় বসায়া দিবা, এক থাপ্পড়ে জালিম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমি সেই জন্য বলেছিলাম, কোথায় যেন বয়ানে আজকেও বলি, আল্লাহ পাক এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠাইছেন, কোন নবী রাসূলের সাথে অস্ত্রের সাথে, বোমার সাথে, কোন রকমের রাইফেলের সাথে, স্টান গানের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ নবীরা এগুলো পছন্দ করেন না। আল্লাহ বলে, নবীরা এগুলো পছন্দ করবেন না, নবীরা এগুলো ব্যবহার করবেন না। এই জন্য আমি আল্লাহ পাক এক একটা নবীর গায়ে আমি আল্লাহ পাক কম পক্ষে 40 জন, আর আকরাওয়াতে বর্ণনা আসছে 4000 নওজোয়ান যুবকদের শক্তি আমি আল্লাহ নবীকে দান করে দিলাম। প্রয়োজন হইলে আমার নবী আবু জাহেলের মতন গাদারে কল্লায় ধরে একটা আছাড় দিয়া দুনিয়া থেকে খতম করে দিতে পারবে। আমার ভাইরা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, মুসা পয়গম্বর বলবেন, আল্লাহ ইচ্ছা করে করি নাই, অনিচ্ছা হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ বলবেন, মাফ করে দিলাম। এবার আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে ডাইকা বলবেন, এরে ঈসা শোনো, এই যে খ্রিস্টানেরা, ইহুদিরা তোমাকে যে আল্লাহর ছেলে বলছিল, তুমি কি বলতে বলছিলা নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন ডাক দিয়ে বলবে, প্রভু গো, আপনি তো সবকিছু জানেন। না গো প্রভু, না, বরঞ্চ আমি আরো তাদেরকে বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম, এরপরেও তারা আমারে আল্লাহর ছেলে বানাইছে। নাউজুবিল্লাহ কোন, আমারে আল্লাহর ছেলে বানাইছে, আমি তো তাদেরকে বলতে বলি নাই। আল্লাহ বলবেন, যাও, তোমারও মাফ করে দিলাম। এমনি করে আল্লাহ পাক এক একজন নবীকে ডাক দিয়া জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক সর্বশেষ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, এরে নূহ, তোমাকে 950 বছর হায়াতের জীবন দিয়া তাওহীদের বাণী লইয়া তোমার কওমের লোকদের কাছে পাঠাইছিলাম। এ নূহ, তুমি কি ঠিকঠাক মতো তোমার উপর যে নবুয়তের দায়িত্ব অর্পিত হয়েছিল তাকে সঠিকভাবে পালন করছিল নাকি? পয়গম্বর নূহকে বলবে, আল্লাহ, আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করেছি। হাদিস শরীফের মধ্যে আছে, আপনার আমার নবী জাবালে রহমতের উপর দাঁড়াইয়া আরাফার ময়দানে 1.5 লক্ষ সাহাবীদের উপস্থিতিতে আল্লাহ নবী তার দায়িত্ব, তার উপর যে দায়িত্ব ছিল, এটাকে দায়িত্ব যে তিনি যথাযথ পালন করেছে, এটাকে সাফ করার জন্য, ক্লিয়ার করার জন্য সাক্ষী হিসাবে সমস্ত সাহাবাদেরকে আল্লাহ নবী বিদায় হজ বলে, যেটাকে আরাফার ময়দান, আরাফার ময়দানে নবীর 1.5 লক্ষ সাহাবী সব একত্রিত হয়ে গেলেন। তিনি জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়াইয়া আল্লাহ নবী ভাষণ দিচ্ছেন, এ আমার 1.5 লক্ষ সাহাবারা, আমার 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আমি কি আমার নবুয়তের অর্পিত দায়িত্ব যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছাইতে পারছি নাকি? সাহাবারা এক বাক্যে বলে, পেয়ারা নবী গো,
আপনি শুধু দায়িত্ব আমাদের কাছে শুধু পৌঁছান নাই, হাতে কলমে প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই প্র্যাকটিক্যাল যে নবী শিক্ষা দিয়েছেন এইটার বাস্তব জ্বলন্ত প্রমাণ আজকের এই যুগপাটা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কোন আপনার আমার নবী যদি এইভাবে প্র্যাকটিক্যালি যদি দ্বীন ইসলাম আমল ঈমান নবীজি প্র্যাকটিক্যাল সাহাবাদের কাছে হাতে কলমে শিখায় না দিতেন তাহলে আজকে এই কোরআনী মাদ্রাসা কায়েম হতো না। সুবহানাল্লাহ। নবীজির চেষ্টার ফসল হিসাবে আজকের এই যুগপাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা। এই আমার ভাইরা, আল্লাহ পাক নূহ পয়গম্বরের উম্মতদেরকে রাখবেন। এ নূহ পয়গম্বরের উম্মতেরা, বলো দেখি তোমাদের কাছে আমি একজন নবী পাঠাইছিলাম, তারা কি কালেমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছিল কিংবা তোমাদের কাছে কোন নবী গিয়েছিল? কিভাবে তারা বলবে? তারা বলবে না, ও আল্লাহ, না না না, আমাদের কাছে কোন নবী আসে নাই। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন কি মিথ্যা কথা, কি গাজা করে বাঁচার জন্য বলবে আমাদের কাছে কোন নবী আসে নাই। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে বলবে, তুমি যে তোমার উম্মতদের মাঝে কালেমার দাওয়াত পৌঁছাইছিলা। কি ভাই, কে ওঠেন কেন? এই ওঠেন কেন? আশ্চর্য, ক্ষুধা লাগছে নাকি? মোনাজাত দিয়ে দিন, এই মোনাজাত দিয়ে দিন। কিছু শুনবেন বলেন, কিছু শুনবেন। ওই যে আপনার আমার নবী জাবালে রহমতের উপর দাঁড়াইয়া সাহাবাদেরকে বলেন, সাহাবারে আমি কি নবুয়তের দায়িত্ব যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছাইছিলাম দিনের দাওয়াত। সেই দিন উচ্চ আওয়াজে বলেছিলেন, আপনি আমাদের কাছে শুধু পৌঁছান নাই, হাতে কলমে প্র্যাকটিক্যাল আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এরে আমার ভাইরা, আল্লাহ নবী সেই দিন জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়াইয়া এই শাহাদাত অঙ্গুলে আকাশের দিকে উঠাইয়া একবার না, দুইবার না, তিনবার উচ্চারণ করে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। এ আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার ১৬ লক্ষ সাহাবী সাক্ষী দিল আমি দিনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। সুবহানাল্লাহ। আমার নবী যে সাক্ষী রেখে গেছেন দুনিয়ায়, এই জন্য আপনার আমার নবীর হাসরের ময়দানে কোনো হিসাব হবে না, আপনার আমার নবীকে জিজ্ঞাসাই করবে না, কারণ আমার নবী তো সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এইদিকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আমার নবুয়তের দায়িত্ব যথাযথ উম্মতের মাঝে পৌঁছাইছিলাম। উম্মতেরা বলবে আমাদের কাছে নবী আসে নাই। অবস্থাটা একেবারে কঠিন হয়ে গেল, সম্পূর্ণ সাংঘর্ষিক হয়ে গেল। আল্লাহ সেদিন বলবেন, নূহ রে, তোমার সপক্ষে কোনো সাক্ষী আসেনি যে তুমি দিনের দাওয়াত যথাযথ পৌঁছাইছিলা? নূহ পয়গম্বর বলবে, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আমি যে ৯৫০ বছর নবুয়তের দায়িত্ব যথাযথ পৌঁছাইছিলাম, আমার সপক্ষে সাক্ষী আছে। বলে আমার সাক্ষী হলো আখেরি নবীর উম্মত, তার মানে আপনি আর আমি। সুবহানাল্লাহ। আপনারে আমারে সেদিন সাক্ষী বানাইবে নূহ পয়গম্বর। এ আমার ভাইরা, সেই দিন আপনাকে আমাকে আল্লাহ পাক নূহ পয়গম্বরের সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, বলো নূহ কি ৯৫০ বছর দিনের দাওয়াত ঠিকঠাক মতো পৌঁছাইছিল? বলে হ্যাঁ আল্লাহ পৌঁছাইছিল। বলে তুমি কি সেই সময় ছিলানি? তুমি কেমনে সাক্ষী দিলা? তুমি তো নূহ পয়গম্বরের হাজার হাজার পর দুনিয়ায় গিয়েছিলা, তুমি তো আখেরি নবীর উম্মত, তুমি তো নূহ নবীর উম্মত না, কেমনে সাক্ষী দিলা? সেই দিনে উম্মত বলবে, আল্লাহ, নূহ পয়গম্বর যে ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, তাওহীদের দাওয়াত দিয়েছিল, এইটা আমাদের প্রিয় নবী আমাদেরকে বয়ান করে করে শোনাইছিলেন। সুবহানাল্লাহ। যাও, আখেরি নবীর উম্মত যখন সাক্ষী দিছে, নূহ যাও, তোমার আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।
এ আমার ভাইরা, তাহলে বলার উদ্দেশ্য ছিল একটাই, ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূলা ফায়াকুলু মাযা উজিবতুম। আল্লাহ বলেন সব নবীদেরকে হাসরের ময়দানে আমি আল্লাহ দাঁড় করায় জিজ্ঞাসা করব। এবার আপনারা বলেন তো দেখি, নবীদেরকেই যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হাসরের ময়দানে আপনার আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে নি? জোরে বলেন। এ আমার ভাইরা, সেই দিন বুঝতে পারবা নেকের কত দাম, নেকের কত মূল্য। আজকে তো নেকের দাম নাই, এখানে আসলে কত নেকি হয়। প্রিয় নবীজি বলেন, ওই যে কিরামান কাতিবিন ফেরেশতা আছে, এরে আল্লাহর বান্দা, যতক্ষণ পর্যন্ত ময়দানে বসে থাকবা ততক্ষণ পর্যন্ত কিরামান কাতিবিন ফেরেশতা কলম তার শক্তি দিয়ে চালাইতেই থাকবে, লিখতেই থাকবে, নেকি জমা হইতেই থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হবে। প্রিয় নবী নেকির বয়ান শুনাইলেন সাহাবাদেরকে, আর বললেন সাহাবারা রে শোনো, হাসরের ময়দানে নেকের কত দাম হবে। জাররা থেকে জাররা, আদনা থেকে আদনা, একটা নেকের দাম অনেক হবে। একটা নেকের কারণে কোন বান্দা ধরা খায়া জাহান্নামী হয়ে যাবে, আবার একটা নেক পাওয়ার কারণে কোন বান্দা নাজাত পায়া জান্নাতে চলে যাবে। এবার নবীজি হাদিস শোনাচ্ছেন, সাহাবারা শোনো, হাসরের ময়দানে আল্লাহর এক বান্দা আল্লাহর সামনে দাঁড়াইবে। আল্লাহ বলবেন, বান্দা এই দেখো তোমার আমলনামা। আমলনামা দেখবে শুধু জিরো আর জিরো। নামাজের জায়গায় জিরো, রোজার জায়গায় জিরো, হজের জায়গায় জিরো, যাকাতের জায়গায় জিরো, পর্দার জায়গায় জিরো, হক হালালের জায়গায় জিরো। শুধু জিরো আর জিরো, জিরো আর জিরো। বাংলায়ও জিরো, ইংরেজিতে জিরো, অঙ্কেও জিরো, জ্ঞান বিজ্ঞানের জিরো, রাষ্ট্রবিজ্ঞানেও জিরো, ইতিহাসেও জিরো, ভূগোলেও জিরো, সব সাবজেক্টে জিরো। শুধুমাত্র আরবি সাবজেক্টে পাইছে মাত্র এক। তার মানে একটা এক তার আমলনামায়। আল্লাহ বলবেন, এ বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে তোর আমলনামা, এই আমলনামাটা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা, তোর কিতাবটা তুই পড়। এটা পড়ার জন্য তোর পীরেরও দরকার হবে না, ওস্তাদেরও প্রয়োজন হবে না, শিক্ষকেরও প্রয়োজন হবে না। পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এটা তোর কিতাব পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আল্লাহর বান্দা পড়বে পড়বে, দেখবে সব জিরো। নামাজও জিরো, রোজাও জিরো, হজও জিরো, যাকাতও জিরো, সব জিরো। ওই এক জায়গায় যায় শুধু একটা না। আল্লাহ বলবেন, বলো কি ফয়সালা? বললে, আল্লাহ আপনি রহমান রহিম, ফয়সালা তো আপনার হাতে। বলে, তুমি জাহান্নামী। আল্লাহর বান্দা জাহান্নামের কথা শুনিয়া হাসরের ময়দানে পাগলের মতো ছুটে বেড়াবে, নিজেকে ধিক্কার করবে, আফসোস করবে, আর বলবে, হারে জীবনটাকে বরবাদ করে দিলাম, জাহান্নামী হয়ে গেলাম, কি করলাম কি করলাম, নেক আমল কেন করি নাই। ওরে দোস্ত, অন্যদিকে আল্লাহর আর এক বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ে বান্দা পড়, তোর আমলনামা পড়ে দেখ কি আমল করে আসছোস। আল্লাহর বান্দা আমলনামাটা পড়বে, নামাজের জায়গায় 100তে 100, সুবহানাল্লাহ কর। রোজার জায়গায় 100তে 100, হজের জায়গায় 100তে 100, এ ভাই যাকাতের জায়গায় 100তে 100, সব জায়গায় 100তে 100 ফুল মার্ক, 100 মার্ক, কমপ্লিট মার্ক, সাকসেসফুল মার্ক, কমপ্লিট মার্ক। কিন্তু সর্বশেষে দেখে একটা জায়গায় যায় নেক একটা কম। আল্লাহ বলবেন, বান্দা সব সাবজেক্টে পাস, এক সাবজেক্টে ফেল। এবার বলেন, ছাত্র পাস না ফেল? কথা হ্যাঁ, জোরে কোন পাস না ফেল? ভাত খায় না মনে হয়। রোজা রাখছেন, রোজা রাখছেন, হইতেও পারে কিছু আল্লাহর বান্দা আছে নেককার, বুজুর্গ, মুত্তাকি। আমি না গুনাহগার। এখানে এমন আল্লাহর বান্দা আছে আজকে সারাদিন রোজা রাখছিল, এমন আল্লাহর বান্দা আছে গেল রাত্রে রাত জায়গা তাহাজ্জুদ পড়ছে। ঠিক কিনা বলেন, আছে না নাই?
থাকতে হতে পারে। আল্লাহ আপনার ওই প্রিয় বান্দার উসিলা করে আমাদের মতো অধম গুনাহগারদেরকে আপনি মাফ করিয়া দিয়েন, আমিন বলি। এ আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, একটু মনোযোগ দেন। ওই যে আল্লাহর বান্দা বলছিলাম, সব জায়গায় একেবারে গ্রেড মার্ক, পরিপূর্ণ কমপ্লিট নাম্বার, এক জায়গায় যায় একটা না কম। আল্লাহ বলে, বান্দা সব জায়গায় পাশ করলি, এক জায়গায় কেন ফেল করলি? এখন ইচ্ছা যদি হয় আমি মাফ করতেও পারি, আবার মাফ নাও করতে পারি। হেডমাস্টার সাহেব, যে আমাদের সম্মানিত মাস্টার নজরুল স্যার, উনি এই স্কুলের হেডমাস্টার, প্রধান শিক্ষক, ঠিক না কর? উনি যদি ইচ্ছা করে এক সাবজেক্ট, দুই সাবজেক্টে ফেল ছাত্র উপর ক্লাসে উঠাইতে পারে, আর যদি কয় না এটা ছাত্র বোঝা, দরকার নাই, নিচের ক্লাসেই থাক, তো ম্যাক্সিমাম সময় নিচের ক্লাসেই থাকে ফেল ছাত্র। ভালো প্রতিষ্ঠানে কিন্তু উঠায় না, নাম্বার কম পাইলে উঠায় না, আবার ফেল করার দূরের কথা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এ আমার ভাইরা বাবারা, ওইদিকে একটা নাম্বার কম, আল্লাহ বলবেন, বান্দা একটা না কম, বলো ফয়সালা কি হবে? পরিপূর্ণ হয় না। বলে, আল্লাহ আপনি রহমান রহিম, আপনার দয়া অনেক, আপনি সিদ্ধান্ত যেটা নেবেন ওটাই আমি মেনে নেব। বলবে, যা দেখ হাসরের ময়দান একটু ঘুরিরা দেখ, একটা নেক সংগ্রহ করতে পারোস নি? যদি আমলনামার মধ্যে আর একটা নেক আমল যদি সংযোজন করতে পারো, যোগ করতে পারো, বাড়াইতে পারো, এ বান্দা ওয়াদা দিলাম আমি আল্লাহ রহমান রহিম তোরে মাফ করে জান্নাত দিয়া দিব। এ বান্দা বের হয়ে গেল, ওই বান্দা পাগলের মতো দৌড়াতেছে। এই বান্দা পেরেশান, বড় পেরেশান, একটা না কোথায় পায়, একটা না কোথায় পায়। ওই যে ওই বান্দা জাহান্নামী, একটা না একমাত্র আমলনামায় সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। কিরে দোস্ত, কই যাও? তুমি কই যাও? চেহারা এই অবস্থা কেন? ভাই আর বইল না, আমলনামায় একটা নেকের কমতি হইছে। আল্লাহ ওয়াদা দিছে, যদি একটা নেক আজকে যদি পাই, তাহলেই আমি আজকে জান্নাতে যেতে পারবো। কি একটা নেকের অভাব, তাতেই চোখ তো লাল টকটকে হয়ে গেছে, চেহারা দিয়ে বৃষ্টির মতো ঘাম ঝরতেছে। তোর এই অবস্থা, তা আমার কি অবস্থা? আমার তো আল্লাহ মাফ করবে। আল্লাহু আকবার। এ আমার ভাইরা, এ দোস্তরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, শোনো, আল্লাহর বান্দা বলবে, দোস্তরা যখন একটা নেকের কারণে তুই জান্নাতে যাইতে পারস না, একটা নেকই তোর জান্নাতে যাওয়া বাধা হয়ে গেছে, আয় রে দোস্ত আয়, আমি আর একটা নেক দিয়ে কি করব? আমার আমলনামায় একটা নেক পয়রা থাকলে লাভ হবে কি? আমার একটা নেক নষ্ট হয়ে যাবে, আমি এমনিই তো জাহান্নামী হয়ে গেলাম। নে রে দোস্ত নে, একটা নেক লইয়া তুই আজকে আল্লাহর জান্নাতে চলে যা। একটা নেক পেয়ে গেল, আল্লাহর সামনে হাজির। আল্লাহ বলবেন, কিরে বান্দা কি হইল? আজকে হাসরের ময়দান, নেক না দেওয়ার ময়দান, আজকে হাসরের ময়দান। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলে, আজকে তো কেউ কাউরে সাহায্য করবে না, এমন এক ময়দান, বিভীষিকাময় ময়দান। নবীরা পর্যন্ত সিজদায় পড়ে নফসি নফসি বলতেছে। এই বিভীষিকাময় ময়দানে কে তোরে একটা নেক দিল? বলে, আল্লাহ অমুকে দিল। ভাই যা তাড়াতাড়ি ওরে দইরা লই আয়। ওই কি আজকে দয়ার সাগর হাজছে নাকি? আমার চাইতে তো কেউ দয়ার সাগর হইতে পারে না। যা বান্দা যা, ওরে ডাইকা নিয়া আয়। আল্লাহর বান্দা চলে যাবে, যাইয়া দেখবে আল্লাহর বান্দা ওইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে, আরে আফসোস, আমার একটা নেক পায়া আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে, আর আমি জাহান্নামে যাব। আফসোস, আমিও যদি ওর মতো নেক আমল করতাম, আজকে আমি আস্তে আস্তে আল্লাহর অনন্ত অসীম কালের নিয়ামত পূর্ণ জান্নাতে যেতে পারতাম। আল্লাহর বান্দা কাছে যায় না, কে বলবে, দোস্ত চল চল চল, কাদোস কেন? সুবহানাল্লাহ কয়, কাদোস কেন রে দোস্ত? কাইদো না রে দোস্ত, কাইদো না।
বলে না কায়দার কি করব, জাহান্নাম ছাড়া উপায় নাই, আজকে জাহান্নাম অনিবার্য, জাহান্নামে যেতেই হবে। কয় না রে দোস্ত, না না, আমার আল্লাহ তোরে ডাকতে পাঠাইছে, সুবহানাল্লাহ, আমার আল্লাহ তোরে ডাকতে পাঠাইছে, চল চল বান্দা এবার একটু শান্ত হইয়া আল্লাহ তাআলার সামনে যাওয়ার জন্য রওনা। আল্লাহর সামনে যায় দুই বান্দা দাঁড়ায় গেল। আল্লাহ পাক জিজ্ঞেস করতেছেন, কিরে বান্দা কি হইছে, একটা না করে দিয়া দিছস কেন? কয় আল্লাহ দিলেও জান্নাতি, নিলেও জান্নাতি, আর নিলেও জান্নাতি, থাকলেও জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। আল্লাহ দিলেও জাহান্নামী, না দিলেও জাহান্নামী, একটা নেক দিয়ে কি জান্নাতে যাওয়া যায় নাকি? দিলেও জাহান্নামী, না দিলেও জাহান্নামী, কি করব একটা নেক দিয়ে? ভাবলাম আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহর বান্দা একটা নেক হইলে জান্নাতে যাইতে পারে, ও জাহান্নামে যাওয়ার কি দরকার? আমার একটা নেক দিয়া দিলাম, আমি জাহান্নামে যাইব, কিন্তু আমার একটা নেকের বিনিময়ে আমার ভাই জান্নাতি হয়ে যাবে। এই কারণে দয়া কইরা দিছি। আল্লাহ বলে, বান্দারে আমার চাইতে তো দয়ার কারো হইতে পারে না, আয় রে বান্দা আয়, তুই যখন একটা নেক দিয়া আমার বান্দার প্রতি দয়া করছস, আজকে আমি আল্লাহ তাআলা তোরে মাফ করিয়া তোর প্রতি দয়া করলাম। সুবহানাল্লাহ। যাও জান্নাতে চলে যাও। এ আমার ভাইরা, এ দোস্ত, সেই দিন একটা নেকের বড় মূল্য হবে, বড় মূল্য হবে। আজকে এখানে বসছেন, জোরে বলুন, চিৎকার করে বলুন, আমাদের আমল নামায় নেকি লিখতেছেন কে? হ্যাঁ আল্লাহ, ঠিক আছে, আল্লাহ। ফেরেশতা লেখে তো আল্লাহর হুকুমে। আল্লাহ পাক আমাদের আমল নামার মধ্যে নেকি দিতেছেন, ফেরেশতা আমাদের আমল নামার মধ্যে নেকি লিখতেছেন। এ আমার ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলে, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন, তিনি মহান সত্তা, যিনি মূর্খ মানুষদের মধ্যে, অজ্ঞ জাহেল মানুষদের মধ্যে একজন নবী পাঠাইছেন। ওই নবী কেন আসছেন, কেন পাঠাইছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই নবী আয়েশা আমার আয়াত আমার বান্দাদের সামনে তেলাওয়াত করবে, আমার বান্দারা আয়াতে কারিমা শুনবে, গ্রহণ করবে। ওয়ায়ুযাক্কিহিম, তারা পবিত্র হয়ে যাবে। আর আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরাত্মা পাক পবিত্র হয়ে যাবে, পরিশুদ্ধ আত্মা হয়ে যাবে, সালিম আত্মা হয়ে যাবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তারা এই কিতাব এবং হিকমত শিক্ষা নেবে, শিক্ষা গ্রহণ করবে। এই জন্য আমি আল্লাহ মূর্খ মানুষদের মাঝে একজন শিক্ষিত মানুষ পাঠাইছিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলতেছেন, ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, এ মানুষেরা, আমার ওই নবী কিতাব নিয়ে আসার আগে তোমরা কিন্তু ছিলা জাহিল, অজ্ঞ, মূর্খ, গোমরা, পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? নবীজি ওই মক্কার জমিনে আসার আগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বগুড়া, এরা সব ছিল টাটকা জাহেল, মূর্খ। ওমর ছিল মূর্খ, আবু বকর ছিল গোমরা, বেলাল ছিল গোমরা, আব্দুর রহমান ছিল গোমরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল গোমরা, অজ্ঞ, মূর্খ। যখন ওই নাকি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যখন ওই আপনার আমার নবী আয়েশা এখনো নামাজ আসে নাই, রোজা আসে নাই, হজ আসে নাই, যাকাত আসে নাই, পর্দা আসে নাই, আপনার আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন,
নবাগত হাজিরা মক্কায় যায় খানায় কাবা তওয়াফ করার জন্য। আমার নবী তাঁবুর মধ্যে বৈশা বৈশা শুধু তেলাওয়াত করে হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। আবার তেলাওয়াত করে ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আমার নবী কোরআন তেলাওয়াত করে। এ আমার ভাইয়েরা, এ আমার দোস্তরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যখন ওই নাকি নবী এই কোরআন তেলাওয়াত করতেছে, মানুষেরা নবীজির মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনতেছে। শুনে 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 তাদের অন্তরাত্মাটা ওয়ায়ুযাক্কিহিম একেবারে কোরআনের নূরে পুত পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, সেই কোরআনী মাদ্রাসা হলো এই যুগপাট্টা হাসানিয়া জামিয়া হাসানিয়া দারুল কোরআন মাদ্রাসা। এখানে এই কোরআনটাই পড়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এখানে পড়া হয়। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলে, শোনো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্নাদ দুনিয়া মালউনা মালউনুম মা ফিহা ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমুন আও মুতাআল্লিম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে রাইকা রাইকা বলে, সাহাবারা রে, এই যে পৃথিবীর জমিনে যত সিজ আসবাব দেখো, যত গাছপালা দেখো, যত বনমানি দেখো, যত অট্টালিকা দেখো, যত মাখলুকাত দেখো, সব হলো অভিশপ্ত দুই শ্রেণী ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? একটু জোরে বলেন। দুনিয়ার সব অভিশপ্ত, মানুষ অভিশপ্ত, গরু অভিশপ্ত, ছাগল অভিশপ্ত, গাছপালা অভিশপ্ত, পীর মাশায়েখ সব অভিশপ্ত দুই শ্রেণীর লোক ছাড়া। এক নাম্বার হলো আও আলিম ও আলিমুন আও মুতাআল্লিম, তালেবুল ইলম এবং আলেম এক নাম্বার। দুই নাম্বার হলো ইল্লা যিকরুল্লাহ, এদের মহব্বতকারী। আলহামদুলিল্লাহ বলেন। দুই শ্রেণী সারা সব অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত, লানত-প্রাপ্ত দুই শ্রেণী সারা শুধুমাত্র তালেবুল ইলম, আলেম আর এদেরকে মহব্বতকারী, এ সারা সব অভিশপ্ত, ধ্বংসপ্রাপ্ত। কথা কি বুঝতেছেন? তাহলে কি বোঝা গেল? আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম এই কোরআনী মাদ্রাসা, এখানে কোরআন পড়ানো হয়। এই কোরআনী মাদ্রাসার সাথে যাদের সুসম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আলেমদের সাথে যাদের ভালো সম্পর্ক আছে, ভালোবাসা আছে, তারাই হলো অভিশপ্ত সারা রহমত প্রাপ্ত। আর যারা এই মাদ্রাসার সাথে, মাদ্রাসা ওয়ালাদের সাথে, তালেবুল ইলমদের সাথে, আলেমদের সাথে যারা আদাওয়াতি দুশমনি করে, তারা হলো অভিশপ্ত। এখন এখান থেকে আমরা একটা ওয়াদা করব, অভিশপ্ত হব নাকি রহমত প্রাপ্ত হব? কি কথা কন না কেন? জোরে বলতে হবে, অভিশপ্ত হব নাকি রহমত প্রাপ্ত হব? জোরে বলেন রহমত প্রাপ্ত। জোরে বলেন রহমত প্রাপ্ত। আর একবার বলেন রহমত প্রাপ্ত। যদি রহমত প্রাপ্ত হতে হয়, এরে দোস্ত, এই মাদ্রাসায় টাকা দিয়া, পয়সা দিয়া, সন্তান দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, সার্বিক সহযোগিতা করিয়া সব লাইনে এই মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়ায় রাখতে হবে, তাহলে এই রহমত পাওয়া যাবে। কারণ যদি আপনারা জানেন, দুনিয়ার হাইসিয়তে মিষ্টির দোকানের কাছে যদি হাঁটেন, মিষ্টি টাকা দিয়া কিনেন আর না কিনেন, মিষ্টির ঘেরান পাবেন কি পাবেন না? মিষ্টির ঘেরান পাবেন না? আতরের ঘেরান, আতরের দোকানের পাশ দিয়ে হাঁটলেন, আতর টাকা দিয়া কিনলেন না, ঘেরান পাবেন কিনা? ঘেরান কি টাকা দিয়া কিনছেন নাকি? কথা কয় না। ঘেরান টাকা দিয়া কিনেন নাই, এরপরও ঘেরান পাইলেন। কারণ কি? কারণ হলো কাছে আসছেন। সবতে সলেহ তোরা সলেহ কোনাত, সবতে তলেহ তোরা তলেহ কোনাত। এক জামানা সহবতে বা আউলিয়া বেহতার সাদ সালে তো আদ বেরিয়া।
একজন মূর্খ ব্যক্তি যদি একজন আলেমের সাথে চলাফেরা উঠা বসা করে, ওই ব্যক্তি আলেম থেকে কিছু এলেমের জ্ঞান পায়। কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাইরা, আল্লাহর এক পয়গম্বর ছিল, জলিলুল কদর পয়গম্বর, নাম শুনেছেন। আলোচিত পয়গম্বর নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট নবী না বড় নবী? জোরে কোন? বড় নবী। আর মিয়া কত বড় নবী, তামাম দুনিয়ার বাদশা ছিল। সুবহানাল্লাহ। এত বড় নবী, আল্লাহ পাক নবুয়তি দিবেন। নবুয়তি দেওয়ার আগে আল্লাহ পাক ফার্স্ট টেস্ট হিসাবে আল্লাহ বলেন, ও সুলাইমান, দুইটা নিয়ামত তোমার সামনে রাইখা দিলাম। কয়টা নিয়ামত? জোরে কয়। আপনাকে শিক্ষা দরকার আছে মিয়া, আমল করবেন কেমনে? দুইটা নিয়ামত তোমার সামনে রাখলাম। নাম্বার 1, এক নিয়ামতের নাম হলো ইলম। এক নিয়ামতের নাম কি? জোরে কোন? ইলম মানে জ্ঞান। এইটা কোন জ্ঞান? এটা হচ্ছে দ্বীনি জ্ঞান, ইসলামী জ্ঞান, কোরআনী জ্ঞান, হাদিসের জ্ঞান। আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন, হুজুর এই জ্ঞান ছাড়া কি অন্য জ্ঞানের দাম নাই? হ্যাঁ আছে, দাম নাই বলি নাই। আল্লাহ পাক যেই ইলম, যেই জ্ঞান হযরতে সুলাইমানের সামনে রাখলেন নিয়ামত হিসাবে, সেইটা দুনিয়ার কোন আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ডিগ্রি পাস, ডক্টরেট, পিএইচডি করা জ্ঞান না, গেলেন না। এটা হচ্ছে কোরআনের জ্ঞান, এটা হচ্ছে হাদিসের জ্ঞান, এটা হচ্ছে ইসলামের জ্ঞান, এটা হচ্ছে ঈমানের জ্ঞান, এটা হচ্ছে আমলের জ্ঞান। যেই আমল থাকলে পরে ঈমান বাঁচানো যায়, যেই ইলম থাকলে, যেই জ্ঞান থাকলে পরে আমল করা যায়, ইসলামের উপর সহজভাবে চলা যায়। এইটা হচ্ছে সেই ইলম, সেই জ্ঞান। এই ইলম আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রাখলেন। দুইটা নিয়ামত। এক নাম্বার নিয়ামতের নাম হলো ইলম। 2 নাম্বার নিয়ামতের নাম হচ্ছে ধন দৌলত, টাকা পয়সা, রাজা বাদশাহী। 2 নাম্বার নিয়ামতের নাম কি? টাকা পয়সা, ধন দৌলত, রাজা বাদশাহী। তাহলে বুঝা গেল এইটাও নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। এখন দুনিয়াদাররা খুশি হয়েছে, এইটাও নিয়ামত। যদি এইটা নিয়ামত নাও হইতো, এইটা যদি গজবই হইতো, দুনিয়ার টাকা পয়সা যদি গজব হইতো, তাহলে আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে সারা দুনিয়ার সবচেয়ে ধনী বানাইতেন না। যদি দুনিয়ার রাজা বাদশা ক্ষমতা যদি গজব হইতো, নিয়ামত না হইতো, আল্লাহ পাক তামাম দুনিয়ার 2 জন টাটকা মুসলমান খাঁটি মুমিনকে সারা দুনিয়ার বাদশাই দিতেন না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল দুনিয়ার হাইসিয়তের ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, এটাও নিয়ামত। আল্লাহ বলেন, সুলাইমান, 2টা নিয়ামত রাখলাম। একটা হলো ইলম, আর একটা হলো ধন দৌলত, রাজা বাদশা, ক্ষমতা। এই 2 নিয়ামতের যেইটা তোমার পছন্দ হয় তুমি নিতে পারো, তুমি বাঁচতে পারো, বাছাই করতে পারো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাইবেন, নবী হইবেন, জ্ঞান কিন্তু কম না। একটু ধ্যান করলেন, একটু চিন্তা করলেন, একটু ভাবলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যদি ভাবার আগেই কাজ করো, ঠইকা যাইবা, লস হয়ে যাবে। কাজটা করার আগে চিন্তা করো, ভাবনা করো, বুঝা নাও, শুনে নাও, ভালোভাবে দেখে নাও। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান একটু ভাবলেন, এরপরে বললেন, আল্লাহ, 2 নিয়ামতের এক নিয়ামতের নাম হলো ইলম, আপনি আমাকে ইলম দিয়া দেন। সুবহানাল্লাহ। কি চাইছেন দোস্ত, কি চাইছেন? সুলাইমান পয়গম্বরের জ্ঞান কি কম ছিল? দুনিয়ার কোন আহাম্মক বোকা গাদারে আল্লাহ পাক নবী বানান নাই।
তৎকালীন জমানার শ্রেষ্ঠ জ্ঞানীকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। সবচাইতে জ্ঞানী, সবচাইতে শিক্ষানুরাগী। বলবেন শিখছে কই? আরে মিয়া, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক আসমানি শিক্ষা তাদের হৃদয় কুঠরিতে আল্লাহ পাক ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো সব জমানার সবচাইতে জ্ঞানী, সবচাইতে শিক্ষিত ব্যক্তিকে আল্লাহ পাক তৎকালীন সময় নবুয়তি দেওয়ার জন্য বাছাই করেছেন আল্লাহ পাক। আমার ভাইয়েরা, সুলাইমান পয়গম্বরের জ্ঞান কম ছিল না, প্রচন্ড জ্ঞানের মালিক ছিলেন। আল্লাহ পাক সুলাইমানকে জিজ্ঞাসা করলেন, ও সুলাইমান, দুই নিয়ামত দিলাম, দুই নিয়ামতের মধ্যে তুমি দুনিয়ার টাকা পয়সা, রাজা বাদশাহী, ধন দৌলত না চাইয়া তুমি কেন এলেম চাইলা? এলেমের ভিতরে কি সুখ আছে নাকি? এলেম দেখা যায় নাকি? টাকা পয়সা দেখা যায়, বাড়ি গাড়ি পাওয়া যায়, রাজা বাদশাহী ভোগ করা যায়, তা না চাই এটা কেন চাইলা? সুলাইমান পয়গম্বর ডেকে বলে, আল্লাহ, আমি যদি দুনিয়ার টাকা পয়সা চাইতাম, বাড়ি গাড়ি চাইতাম, আপনি দিয়া দিতেন, হয়তোবা আপনাকে পাইতাম না, দিন পাইতাম না। সুবহানাল্লাহ। আপনাকে পাইতাম না, দিন পাইতাম না, আপনার পরিচয় পাইতাম না। আল্লাহ গো, আমি 3 বেলার জায়গায় যদি 1 বেলাও খাই আমার কোনো আপত্তি নাই। টাকা পয়সা ধন দৌলত পাইলে তো আমি মন ভরে তৃপ্তি ভরে দুনিয়ায় মজা করতে পারতাম। আমি যে দুনিয়ার টাকা পয়সা চাই নাই, ভাবলাম যদি এলেম চাই, এলেম পাই, 3 বেলার জায়গায় যদি 1 বেলা খাই, এলেম দিয়া যদি আমি আমার প্রভু, আমার স্রষ্টা আল্লাহকে আমি চিনতে পারি, আল্লাহকে যদি আমি পাওয়া যাই, পরকালের বাদশাহী পাওয়া যাইব। আমি পরকালের বাদশাহী পাওয়া যাইব, দুনিয়াতে আমার বাদশাহী দরকার নাই। আল্লাহ বলেন, ও পয়গম্বর, তুমি যখন দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, রাজা বাদশাহী, তুমি যখন ফিক্কা মারলা, তুমি যখন ডিনাই করলা, তুমি যখন আমার এলেম চাইলা, আমি আল্লাহ পাক তোমারে আমার পক্ষ থেকে এলেম দিয়া দিলাম, সাথে সাথে দুনিয়ার টাকা পয়সা, রাজা বাদশাহীও দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা, আলোচনা এক্ষুনি শেষ করব, ইস্তিগফারের মাধ্যমে দোয়া মুনাজাত করব। বলার উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ির, অট্টালিকার, 1 আনার 1 জাররা, 1 পয়সার কোনো মূল্য নাই। আল্লাহ পাকের কাছে আছে ইলমের দাম। জোরে বলুন, কিসের দাম? ইলমের দাম। সেই ইলমের ফ্যাক্টরি, সেই ইলমের আঞ্চলিক কারখানা হচ্ছে এই জুব্বাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা। কত বলুন ঠিক কিনা? এই জুব্বাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা হচ্ছে সেই ইলম পাওয়ার একটা আঞ্চলিক কারখানা, ফ্যাক্টরি। এই মাদ্রাসায় আপনারা আসা যাওয়া করবেন, সাধ্যমতো টাকা পয়সা দান সদকা করবেন, আপনাদের সন্তানগুলোকে কোরআনী মাদ্রাসায় ভর্তি করায়া কোরআনের ইলম, কোরআনের জ্ঞান শিখাইবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত মুখতাসার আলোচনা থেকে আল্লাহ পাক ভুল ত্রুটি মার্জনা করে হক বাস্তব কথাগুলোর উপর বাস্তব হায়াতের জীবনে আমল করার, পালন করার তৌফিক নসিব করুন। সকলে বলি আমিন। স্যার এবার কিছু কথা বলবেন? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বুল আলামিন যোগপাট্টা জামিয়া হাসানিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম রজনী। আয় আল্লাহ, এক্ষুনি শেষ হয়ে গেল। ওরে দয়ার মালিক, মেহেরবানি করে এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকে মাহফিল শুরু হলো, আগামী কালকে মাহফিল আছে। আজকে বাদ মাগরিব থেকে আমি পর্যন্ত গুনাহগার, ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, সুর নাই, ভাষার শুদ্ধতা নাই, স্পষ্টতা নাই। যাহা কিছু পারছি তোতলামি জবান দিয়ে তাই তোমার বান্দাদেরকে শুনাইছি। সমস্ত আলোচনাগুলো আমাদের প্রত্যেকের আমলের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আগামীকাল মাহফিলের সমাপনী রজনী। এই মাহফিলে যারা মেহমান হইয়া আল্লাহ ওলামা হযরত উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানির আগমন করবে, আল্লাহ তাদের জবান থেকে আল্লাহ এমন এমন কথাগুলো বের করে দিও যে কথাগুলো আমাদের সকলের হেদায়েতের ওসিলা হয়ে যাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম হিসাবে কবুল করে নাও। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। সমস্ত ছাত্রদেরকে তুমি কবুল করে নাও। ওস্তাদদেরকে তুমি কবুল করিয়া নাও রব্বি করিম। আয় আল্লাহ তাআলা, তোমার কত বান্দারা দূর দরাজ থেকে আল্লাহ মাহফিলে বয়ান শোনার জন্য আসলো, হক আদায় করে কথা বলতে পারি নাই। তোমার বান্দাদের কষ্টের বিনিময় হায়াতের জীবনে কৃত কর্মের সব অপরাধগুলো এক্ষুনি মাফ করে দাও রব্বুল আলামিন। মাফ করে দাও রে আল্লাহ, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও রে আল্লাহ, ক্ষমা করিয়া দাও। তুমি যদি মাফ না করো কে মাফ করবে? তুমি যদি ক্ষমা না করো কে ক্ষমা করবে? ওরে দয়ার মালিক, আমরা গুনাহ করতে করতে জাহান্নামের দরজায় হাজির হয়ে গেছি। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না, জাহান্নাম চোখে পড়ে যায়। আর নেকের দিকে তাকাইলে নেক দ্বারা জান্নাতের আশা করা যায় না। ও দয়ার মালিক, তোমার অপুরন্ত দয়ার মায়া দিয়া আমাদের গুনাহগুলোকে যেমনি ভাবে তুমি ঢাইকা রাখছো আল্লাহ, এই গুনার দুর্গন্ধ যদি সমাজের মধ্যে ছড়াইতো, আমাদের সন্তানরা যদি আমাদের মারাত্মক গুনাহগুলো দেখতো, সন্তান আব্বা বলেই ডাক দিত না। ও দয়ার মালিক, আমাদের গুনাহগুলো সমাজের মানুষকে দেখাও নাই, আপন স্ত্রীও দেখে নাই, সন্তানকেও দেখাও নাই। যেমন ভাবে তোমার অপার দয়ার মায়া দিয়া করুণা দিয়া আমাদের গুনাহগুলো ঢাইকা রাখছো, এমনি করে তোমার অফুরন্ত দয়ার মায়া দিয়া আমাদের তামাম জীবন জিন্দেগির সমস্ত গুনাহগুলি এক্ষুনি মোনাজাতের মধ্যে মাফ করে দাও রব্বুল আলামিন। ওই পর্দার আমার কত মায়েরা বোনেরা হাত উঠে আমিন আমিন বলতেছে, আমার মা বোনদেরকে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ। বৃদ্ধা বাবাদেরকে সাইয়্যিদানা আবু বকরের মতো বানায়া দাও, ওমরের মতো বানায়া দাও, ওসমানের মতো আলিশান খাঁটি উম্মত বানায়া দাও আল্লাহ। নওজোয়ান যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও আল্লাহ। সাইয়্যিদানা বেলালের মতো বানায়া দাও। ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে মুআজ মুআওয়াজের মতো বানায়া দাও আল্লাহ। পর্দার মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমার মতো বানায়া দাও, সুমাইয়ার মতো বানায়া দাও, রাবেয়া বসরির মতো বানায়া দাও। দিন বুঝে দিন মেনে দিন অনুযায়ী মা বোনদেরকে পর্দা নিশি বানায়া দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা আল্লাহ দিন দিন দাওরা হাদিস পর্যন্ত কবুল করিয়া লও। বছর 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 কোরআনের হাফেজ বানাইয়া দাও। ওরে দয়ার মালিক, এই মাদ্রাসায় এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ ডোনেশন করতেছেন, অর্থায়ন করতেছে, কমিটির দায়িত্ববৃন্দ যারা দায়িত্ব পালন করতেছে, আজকের মাহফিলের পোস্টারে আল্লাহ সভাপতি একরাম মাস্টার সহ
মাস্টার নজরুল ইসলাম সাহেব সহ আল্লাহ যারা অতিথিবৃন্দ আছেন, যারা দায়িত্ব পালন করতেছে, আল্লাহ আখিরাতে আদালতে মাহশারের দিন আল্লাহ আমাদের সবাইকে না বিজ্ঞান সিদ্দিকীন সলিহিনদের সাথে হাসর কবুল করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, অত্র মাদ্রাসার সুনামধন্য একজন প্রিন্সিপাল মোহতামি মুফতি জয়নুল আবেদিন সাহেব, আল্লাহ তোমার বান্দা আমার ভাই কত মেহনত করতেছেন, কমিটি বৃন্দরা মেহনত করতেছে, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের মেহনতের ফসল হিসাবে এই মাদ্রাসাকে দ্বীনি মারকাজ হিসাবে কবুল করিয়া লও রব্বুল আলামিন। তোমার যত বান্দারা গভীর রাত পর্যন্ত আমার মতো গুনাহগারের বয়ান শুনলো, আখেরি ফরিয়াদ মোনাজাতের মধ্যে যারা আমিন আমিন বলতেছে, আওয়াজ ধরে যারা মোনাজাতে শরীক হয়ে গেল, রাস্তায় ঘাটে দোকানে পাটে হাটে বাজারে আল্লাহ বাড়িতে যে যেখান থেকে মোনাজাতে শরীক হয়ে গেল, ওরে দয়ার মালিক ওই খানায় কাবা তওয়াফ না করায়া, মদিনার রওজা জিয়ারত না করায়া কারো কাছে আজরাইলকে পাঠাইও না ও দয়ার মালিক। হায়াতের জীবনে যদি একটিবারও যেতে না পারি গো ওই খানায় কাবা, সোনার মক্কা মদিনা, মদিনার পয়গম্বরকে আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে আনিয়া জীবনে একবার হলেও স্বপ্নে দিদার করাইয়া দিও। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الفاحشة وعيني من الخيانة. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم تقبل منا صلاتنا وصلامنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم ألف بين قلوب المؤمنين واصلح ذات بينهم. اللهم انصرهم على أعدائك وأعدائهم. اللهم مزق جمع الأعداء وزاجر